আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আমাদের ছোট্ট ছাদ বাগানের খুব সিম্পল একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ছাদ অনেক বড়। এই ছাদে মূলত আমি আর আমার মা মিলেই বাগান করি। তো এখানে ছিল একটি আম গাছ। প্রথমে এই আম গাছটি 12 মাসি আম গাছ, এখানে 12 মাসি আম পাওয়া যায়। তারপর এখানে আরেকটি আম গাছ ছিল, লখনা আম গাছ। এই আম গাছটি বেশ বড় ছিল এবং তার পাশে একটি ছোট্ট পেয়ারা গাছ হয়েছিল। সেই গাছের কয়েকদিনের মধ্যে পেয়ারা ধরবে। এর পাশে একটি লেবু গাছ রয়েছে। এই লেবু গাছটাকে আমি এনেছিলাম অনেক বছর আগে, এর বয়স অনেক হয়ে গেছে। তারপর এই পাশে রয়েছে বেগুন গাছ এবং এই পাশে কিছু ফুল গাছ লাগিয়েছি। এগুলো হচ্ছে বেলি ফুল। এই ফুলগুলোর গন্ধ আমার কাছে খুব ভাল লাগে, তাই আমি অনেকগুলো চারা এনেছিলাম। এই চারাগুলো থেকে ছোট ছোট গাছ হয়ে দেখুন কত সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে। এই পাশে আমার বাবা রাজশাহী থেকে আনারসের চারা এনেছিল। সেই চারাটি আমি এখানে লাগিয়েছিলাম, আমার আম্মুই লাগিয়েছিল, আমি লাগাইনি। তো তারপর আমি ছাদে তেমন আসি না। আজকে যখন এসে দেখলাম মনে করলাম যে এটা হয়তো কেউ লাগিয়ে রেখেছে, কিন্তু না, এটি আসলেই হয়েছিল। আমি যে দেখে কি খুশি হয়েছিলাম। তারপর এই পাশটিতে রয়েছে একটি নিম গাছ। এই নিম গাছ থেকে আমরা নিম পাতা নিই। এর পিছনে রয়েছিল একটি গাঁদা ফুল গাছ। এবং আজকে দেখুন চাঁদ উঠেছে কত সুন্দর। চাঁদ এখন তেমন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই পাশে ছোট ছোট কিছু গাছ লাগিয়েছিলাম ঘাসের। এগুলো আমাদের ছাদে কিছু মুরগি এবং হাঁস রয়েছে, ওরা খায়। তারপর এই পাশে এই গাছটা আমিই লাগিয়েছিলাম, একটি লাউ গাছ। এই লাউ গাছে একবার অনেক বড় একটি লাউ ধরেছিল। এটা একদম ওপরের ছাদে টাঙ্কির ওপরে উঠে গিয়েছে। আর এই পাশে দেখুন আমাদের ছোট্ট দুইটি কিউট মুরগি এবং দুইটি হাঁস রয়েছে। এই যে আমাকে দেখে ওরা খাঁচা থেকে নেমে আসলো। এবং এই পাশে আমাদের মুরগি একটি ছোট্ট ডিম পেড়েছে। তো তারপর এই পাশে আরেকটি বড় গাছ রয়েছিল। এই গাছটা তেমন পরিষ্কার করা হয় না, তাই এর চারপাশে অনেক আগাছা জন্মে গেছে। এই গাছটিও অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলো অনেক আগের লাগানো, তো তাই অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তারপরে এই পাশে আমি অনেক ধরনের অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম, আমার সবচেয়ে প্রিয় এই গাছগুলি। তারপর ছোট্ট একটি ফুলের গাছও লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এ পাশে সারি বেঁধে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি। তারপর এই পাশে কিছু মস জাতীয় গাছ রয়েছে। এগুলো পানিতেও লাগাতে পারেন আপনারা চাইলে। এই পাশেও একটি কুমড়োর বাগান রয়েছে। এই যে আমরা এখানে ওপর দিয়ে বান দিয়ে দিয়েছি। এখানেও একটা বড় কুমড়ো ধরেছিল, বাট ওইটা খেয়াল না করাতে পেকে গিয়েছিল, ওটা দিয়ে আমরা চাল কুমড়ো। তারপর এখানে একটি ড্রাগন গাছ রয়েছে, যেখানে অনেক সুন্দর একটি ড্রাগন ধরেছিল। আপনাদের হয়তো দেখিয়েছিলাম একটি সাদা ড্রাগন, সেই ড্রাগনটি এই গাছেরই। তারপর একটা ছোট পেঁপে গাছ লাগিয়েছিলাম। এই গাছটার বয়স বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। আর এই পাশে আমাদের বোন দুজন খেলা করছিল, ছাদে ছোটাছুটি করছিল। এই পাশে আমলকির গাছ ছিল। এই গাছটাতে সারাদিন রোদ পড়ায় শুকিয়ে গিয়েছে। আজকে পানি দিতেও ভুলে গিয়েছি, কালকে সকালে এসে পানি দিব। এই পাশে একটি মেহেন্দি গাছ ছিল এবং এই পাশেও লাউ গাছ ছিল এবং এই পাশে একটি বেগুন গাছ ছিল। আর এই পাশে আমার আম্মু মরিচ গাছ লাগিয়েছে। এখানে আমার আম্মু সবচেয়ে বেশি লাগিয়েছে বেগুন গাছ এবং লাউ গাছ, কুমড়ো গাছ। এই গাছগুলোই ছাদে বেশি দেখতে পাবেন। আর ওই যে উপরে বিমান দেখা যাচ্ছিল, বিমান উড়ে যাচ্ছিল। এবং এই যে আমাদের টাঙ্কির ছাদ, এই ছাদে আমরা অনেকবার উঠেছিলাম। এই যে দেখুন আমাদের ছাদ থেকে কত সুন্দর বিল্ডিংগুলি দেখা যায়, অনেক সুন্দর লাগে এগুলি দেখতে।
আমি একটু ভিউ নিচ্ছিলাম। এই যে অনেক সুন্দর। আমাদের বাসার সামনে একটি ফ্যাক্টরি রয়েছে, ফ্যানের ফ্যাক্টরি। এখানে ফ্যানের বডিগুলো তৈরি করা হয়। এবং আমাদের বাসার নিচে একটি মাঠ রয়েছে, তার পাশে একটি বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ের নিচতলায় রয়েছে একটি গরুর ফার্ম এবং ওপরে রয়েছে আমাদের বাসার ছাদের মতোই একটি সুন্দর বাগান। এবং এই পাশে রয়েছে আরও একটি বড় বিল্ডিং। এই বিল্ডিংটি আমাদের বিল্ডিংয়ের চেয়ে একটু বড় ছিল। আর আমাদের বাসার ছাদে অনেকেই মনে করতে পারেন 2 ধরনের রেলিং দেওয়া হয়েছে কেন, কারণ আমাদের বাসাটি পুরোপুরি কমপ্লিট ছিল না। আমাদের